আসসালামু আলাইকুম বন্ধুরা, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজ শেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সরাসরি দোকানে বসে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে আমরা কাজ শিখিয়ে থাকি। যারা দীর্ঘদিন যাবত এই সেক্টরে কাজ করতেছেন কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ পারছেন না, যেমন একটা ডেট সেট আসলে কোত্থেকে মেজারমেন্ট করতে হবে, কই গিয়ে শেষ করতে হবে, এই বিষয়গুলো আপনারা খুব ভালো পারতেছেন না, তাদের জন্য আমাদের পক্ষ থেকে 7 দিনের একটা কোর্স রয়েছে। আপনারা যদি এই কোর্সটি করেন, ইনশাল্লাহ বর্নিও স্কেমেটিক ডায়াগ্রাম, আইক্লাউড আনলকিং, হার্ডওয়্যার সফটওয়্যার সহ অল এভরিথিং আমরা এর ভিতরে শিখিয়ে দিব। এছাড়াও যদি কোনো একটি সেক্টরে আপনারা আটকে যান, সেখানে আমাদের অনলাইন হেল্পের ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সম্মুখে দেখানোর চেষ্টা করব বর্নিও স্কেমেটিকে ব্যবহৃত বিভিন্ন শর্ট ফর্মগুলো। এটা কোথায় ব্যবহার করছে, কোন জায়গায় ব্যবহার করছে, কেন ব্যবহার করছে, কিভাবে ব্যবহার করছে, এর ডিটেলস নিয়ে আজকে আলোচনার চেষ্টা করব। এখানে অসংখ্য শর্ট ফর্ম রয়েছে, সবগুলো হয়তো ব্যবহার করা আমার পক্ষে সম্ভব হবে না। যতদূর সম্ভব আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি সর্বপ্রথম বর্নিও স্কেমেটিকের ডাটা শিটে আসলাম। ডাটা শিটের মধ্যে এখানে অ্যাক্রোনিম অর্থাৎ সংক্ষিপ্ত নাম বলে তারা যে শিটটা তৈরি করছে, এটা যদি আপনাদেরকে একবার দেখাই তাহলে আমরা দেখতে পাবো এই হলো তাদের ব্যবহৃত শর্ট ফর্মগুলো। তো এই শর্ট ফর্মগুলোর ডিটেলস তারা এখানে আলাপ আলোচনা করছে। তো আমরা আজকে এই শর্ট ফর্মগুলোর নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এটা কোন জায়গায় কখন কিভাবে তারা ব্যবহার করে থাকে সেই বিষয়গুলো দেখাবো। বন্ধুরা, এখানে অসংখ্য শর্ট ফর্ম রয়েছে, সবগুলো দেখাইতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যাবে। আমরা এখানে প্রথমে বিবেট মিন ভোল্টেজ অফ ব্যাটারি, অর্থাৎ ব্যাটারির ভোল্টেজটার পজিটিভ লাইনটাকে বিবেট বলা হয়। এই বিবেটটা হলো ব্যাটারির পজিটিভ প্রান্ত। তো বিবেটটা কিভাবে চলাচল করে এটা যদি আমরা এখান থেকে দেখতে পাই, এটা চার্জিং আইসি থেকে এই লাইনটা সরাসরি আসে। এটা যে অনেকটা খয়েরি কালারের লাইন, লাল লাইনটার সাথে খয়েরি কালারের লাইনটা, তো এই লাইনটাকে বিবেট লাইন বলা হয়। এই লাইনটা চার্জিং এর জন্য এই লাইন হয়ে চার্জিং আইসি থেকে যখন যেই লাইনটা দিয়ে চার্জটা আউট হয় এটা ব্যাটারি পর্যন্ত যায়, তো এই লাইনটাকে বলা হয় বিবেট। আমরা যদি তার পরবর্তী এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো বিবেটের পরে রয়েছে বি বাস, অর্থাৎ চার্জিং পাওয়ার ইনপুট, অর্থাৎ যেই লাইনটা দেওয়া চার্জার থেকে ভোল্টেজটা ভিতরে আসে এটাকে চার্জিং পাওয়ার ইনপুট বলা হয়। তো এটা হলো বি বাস। আমরা একটু লক্ষ্য করি বি বাসটা কোন জায়গায় রয়েছে। তো আমাদের এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো বিবিইউএস বি বাস। তো এইটা আমাদের বি বাস। এই লাইনটা জাস্ট এইখান থেকে এইখান দিয়া একেবারে চার্জিং আইসি পর্যন্ত যাবে, অর্থাৎ এর আগে একটা ওভিপি থাকে অবশ্য। এই হলো, এটা হলো আমাদের ওভিপি হয়ে সে এই পাশটাতে হয়ে এর ভিতরে ঢুকে, অর্থাৎ এখানে চার্জার থেকে যে ভোল্টেজটা আউট হয় সেই ভোল্টেজটা আমরা একেবারে এই ক্যাপাসিটর পর্যন্ত আসলে মেপে পাবো। তো বন্ধুরা, আমরা দেখতে পেলাম বি বাস এবং বিবেট। তার পরবর্তীতে আমাদের এখানে রয়েছে বিসিডিটি চার্জিং ডিটেক্ট ভোল্টেজ। বন্ধুরা, এটা বর্নিওর মধ্যে খুব নিখুঁতভাবে দেওয়া হয় নাই। বিভিন্ন লাইন আকারে যে এই লাইনগুলোর মধ্যে যেভাবে দিছে বিসিডিটি তারা এইভাবে দেয় নাই। তো বিসিডিটি আমরা যদি দেখতে চাই তাহলে আমাকে দেখতে হবে স্কেমেটিক্সের ভিতরে এসে বিসিডিটি এখানে অনেকগুলো লাইন আমরা দেখতে পাচ্ছি। তাহলে বিসিডিটি হলো এই লাইন। তো এইখানে কিভাবে কাজ করে, জাস্ট আমরা এখানে বিসিডিটি লাইনের মধ্যে একটা রেজিস্টর দেখতে পেলাম আর এখানে আরেকটা রেজিস্টর, দুইটা রেজিস্টর। তারপরে আইএফ ইন্টারফেস পিএমআইসি বাস ডিটেক্ট, অর্থাৎ বি বাস থেকে যে লাইনটা আসে সেটা ডিটেক্ট করে থাকে। এখানে খুব সামান্য একটা ভোল্টেজ এর ভিতরে ঢুকে। বন্ধুরা, এটা হলো আমাদের সেই বিসিডিটি লাইন। আজকে এগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করব না, আমরা চলে যাব এর পরবর্তী শর্ট ফর্ম কি রয়েছে। তো বি চার্জার, তো বি চার্জার যে জিনিস, বি বাস সেই একই জিনিস। ভোল্টেজ অফ চার্জারের ভোল্ট, যখন চার্জারটা আমরা প্লাগ ইন করি তখন এটার যে পজিটিভ লাইনটা ঢুকতে থাকে এটাকেই বি চার্জার বলা হয়ে থাকে। আর এটা বি বাস আর বি চার্জার একই জিনিস। আমরা এবার দেখব বি কোর, চিপ ডিজিটাল কোর ভোল্টেজ। এটা আমাদের কোথায় থাকে, যদি এখানে আপনাদেরকে বিট ম্যাপের ভিতরে এই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি।
বন্ধুরা আমরা এটা দেখাচ্ছি, এটা এমটিকে সেটের ক্ষেত্রে ভালো দেখানো যাবে। এখানে যদি আমরা এই প্যাডটাকে হিডেন করে নিই তাহলে এই যে বি প্রক আর তার পরবর্তীতে এখানে আছে বি কোর, তাহলে এটা হলো সেই কোর আর এখান থেকে ভোল্টেজটা সাপ্লাই হয়ে যাচ্ছে সিপিইউর মধ্যে। তো এইখানে যে ভোল্টেজটা থাকবে সেটাকে বি কোর বলা হয়ে থাকে। তো আমরা বি কোর দেখলাম, তার পরবর্তীতে আমরা আবার সেই ডাটা শিটে চলে আসব, চিপ ডিজিটাল কোর ভোল্টেজ। তো এরপরে ভাইব্রেটর, মোবাইলের ভাইব্রেটর সম্পর্কে আসলে কোনো আলোচনার অবকাশ রাখে না, এটা সবাই চিনে। তো আমরা চলে আসব ভিপিএ, ভোল্টেজ পাওয়ার এমপ্লিফায়ার, ভিপিএ ভোল্টেজ পাওয়ার এমপ্লিফায়ার। তো আমরা যদি এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিটম্যাপ কোথায় রয়েছে, এই বিটম্যাপ, এটা হলো বিপিএ। আমরা লক্ষ্য করছি যে এখানে মাউসের মাথায় দেখাচ্ছে এটা হলো ভিপিএ। এটা হলো বিপিএ, এটা জাস্ট পি এর ভিতরে এর ভোল্টেজটা যায়, এই জন্য এটার নাম হলো ভিপিএ। আমরা লক্ষ্য করছি 6357 সিআরবির একটা এমটিকে আইসি হতে এই কয়েল হয়ে এর ভিতরে ভোল্টেজটা ঢুকছে, তো এই ভোল্টেজটাকে বিপিএ বলা হয়। আর এরপরে আমরা চলে যাব বিপি এর পরে চলে যাব বিপিএইচ, ভোল্টেজ ফোন পাওয়ার। মূল কথা হচ্ছে বি হলো ভোল্টেজ, পিএইচ দ্বারা ফোন বোঝানো হচ্ছে। এটা হলো মূলত মাদারবোর্ডের এই এই কয়েলটা থেকে মূল মাদারবোর্ডে ফুল ভোল্টেজটা সাপ্লাই হয়ে থাকে, সেটটা ওপেন থাকার জন্য, সেটটাকে রান করার জন্য। আর এইটা হলো সেই বিপিএইচ কয়েল, আমরা দেখতে পাচ্ছি যে এই হলো বিপিএইচ পাওয়ার। তো এই কয়েলটা এখানে রয়েছে। তো বন্ধুরা এটা হলো বিপিএইচ, বি মানে ভোল্টেজ, পিএইচ মানে ফোন। মূলত ফোনের ফুল ভোল্টেজটা এখান থেকেই সাপ্লাই হয়ে থাকে। তার পরবর্তীতে আমরা চলে যাব বিপিএইচ এর পরে বিপ্রক। বিপ্রক এটা যদি আমরা আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করি, এটা একটা কয়েলের নাম, জাস্ট বিপ্রক। এটা বিপ্রক এর পুরা ডিটেলসটা হলো প্রসেসর ভোল্টেজ। আমরা দেখছি যে এটা সরাসরি প্রসেসরের ভিতরে ঢুকছে, তো এটা প্রসেসরের ভোল্টেজ। আমরা আবারও যদি ডাটা শিটের ভিতরে এটা দেখার চেষ্টা করি, বিপ্রক প্রসেসর ভোল্টেজ। তারপরে আছে বিআরইজিএল, লাইন ভোল্টেজ রেগুলেটর। আমরা বর্ণিওতে অ্যাভেলেবেল এলটা পাই না, বিরেস পর্যন্ত পাই। এর মূল কথাটা হলো ভোল্টেজ রেগুলেটর। তো বিরেসটা আমরা কোথায় পাই সেটা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি। বন্ধুরা সবগুলো আইসির মধ্যে তারা ওটা ওইভাবে বিরেস লেখে না, জাস্ট আমরা এখানে লক্ষ্য করলাম যে এই হলো বিরেস, অর্থাৎ এই পাঁচটা থেকে আমরা 1.2 ভোল্ট পাবো, অর্থাৎ বিরেস ভোল্টেজ রেগুলেটর। এখানে প্রায় প্রত্যেকটার আগেই বিরেস লেখা রয়েছে। তো বিরেসটা কি জিনিস, কোথায় থাকে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। মোটামুটি এখানে সবগুলো বিরেস লেখা। তো এই বিরেজের পাশাপাশি এইটাতে যে বিরেস লেখলো না তার মানে কি বিরেস নেই? মূলত এটাকে যে পিএমইউ, পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট, এই কথা দ্বারাই তারা বিরেসটাকে বোঝানোর চেষ্টা করছে। তো আমরা এর পরবর্তীতে চলে আসবো বিকুর বিরেস, বিরেস বিরেস লোক একটা এস লাগাইছে, সুইচিং রেগুলেটর ভোল্টেজ। মূলত জাস্ট এখানে তারা একটা এস লাগানো হয়েছে। আর এটা হলো বিআরএফ, তো রেডিও ফ্রিকোয়েন্সি ভোল্টেজ। তো রেডিও ফ্রিকোয়েন্সি ভোল্টেজ মধ্যে আরএফআইসি যেটা যেটা আমাদের ওই ডাব্লিউটিআর নামে পরিচিত অথবা এসডিআর নামে পরিচিত, এটা হলো ডাব্লিউটিআর বা রেডিও ফ্রিকোয়েন্সি ভোল্টেজ। এটা আমাদের নেটওয়ার্কের একটা আইসি। জাস্ট আমরা যদি আপনাদেরকে সে আইসিটা দেখানোর চেষ্টা করি, সরাসরি নেটওয়ার্কের ভিতরে চলে যাই, তাহলে আপনাদেরকে দেখাইতে আরো সুবিধা হবে। এই যে এটা হলো আমাদের ডাব্লিউটিআর এর একটা আইসি, এটাই হলো আরএফআইসি বা রেডিও ফ্রিকোয়েন্সি প্রসেসর।
তো এই হলো রেডিও ফ্রিকোয়েন্সি প্রসেসর। আর এটার যদি কম্পোনেন্টের ভিতরে আসি তাহলে আমরা দেখতে পাবো যে সুন্দর করে তারা এটা RFIC লেখা আছে এবং আইসিটার নাম্বার 6357 WTR 2965, ওই নাম্বারটাও তারা লিখে রাখছে। বন্ধুরা আমরা এখানে লক্ষ্য করছি যে এখানে দেখাচ্ছে RF আর WTR 2965। তো এটা হলো রেডিও ফ্রিকোয়েন্সি প্রসেসর, যা এই প্রসেসরটাতে যদি সঠিক ভোল্টেজ না পায় ওই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে সেটি নো সার্ভিস চলে আসে। বন্ধুরা এর পরবর্তীতে আমরা চলে যাব WTR, এটা ওয়াইফাই। বন্ধুরা আমরা জানি এটা হলো ওয়াইফাই আইসি, এটা আর চেনানোর কিছু নেই। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি WLAN, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক এটাও একটা নেটওয়ার্ক আইসির আরেকটা নাম, অর্থাৎ ওয়াইফাই আইসির আরেকটা নাম। আর এর পরবর্তীতে লক্ষ্য করছি যে এখানে জেডি লেখা, অর্থাৎ যদি কোথাও জেনার ডায়োড থাকে তাহলে আমরা সেখানে জেডির প্রতীকটা পাবো। যদি আপনাদেরকে জেডির প্রতীকটা একবার দেখানোর চেষ্টা করি, বন্ধুরা এখানে আমরা লক্ষ্য করছি যে এখানে একটা ডায়োডের প্রতীক রয়েছে আর এখানে JD100 লেখা আছে, 1001 লেখা আছে। সুতরাং এইটা হলো জেনার ডায়োডের একটা প্রতীক। বন্ধুরা এখানে অসংখ্য শর্ট নেম রয়েছে, আমি জাস্ট এই অংশটা নিয়ে আলোচনা করলাম। এছাড়াও এর উপরে আরো অসংখ্য শর্ট ফর্ম রয়েছে, এগুলো যদি বিস্তারিত আলোচনা করি ভিডিওটা কয়েক ঘন্টার মতো লম্বা হয়ে যাবে। সুতরাং আজকের মতো এখানেই শেষ করছি। এর আগে আপনাদেরকে একটা মেসেজ দিব, আমাদের এখানে সরাসরি দোকানে বসে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে মোবাইল রিপেয়ারের কাজ শেখানো হয়। আমাদের নিজস্ব থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আমাদের মেসে থেকে আপনারা ট্রেনিংটা নিতে পারবেন। ওভারঅল কথা হলো, যারা দীর্ঘদিন যাবৎ মোবাইল রিপেয়ারের কাজ করতেছেন তারপরেও বোর্নিওটাকে খুব ভালো করে বুঝছেন না, তাদের জন্য 7 থেকে 15 দিনের জন্য একটা শর্ট কোর্স রয়েছে। আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমরা সর্বাত্মক সহযোগিতা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।